একটা বিয়ে বাড়ি পাচ্ছি না আমি। মাই গড, এই টাকার মধ্যে ভেটকি, চিংড়ি, মাটন সব কিছু দিচ্ছে, পনির কি করে দিচ্ছে জানি না। গুড আফটারনুন সবাইকে, চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। এখন যাব আমরা নর্থ কলকাতাতে। অ্যাকচুয়ালি যেখানে যাব সেখানে চলছে একটা সুন্দর থালিটার অ্যাকচুয়াল যা প্রাইস তার হাফ প্রাইসে ওই থালিটা ওরা দিচ্ছে, আর খুব লিমিটেড টাইমের জন্য এই থালিটা পাওয়া যাচ্ছে, তো সেই জন্যই আরও যাওয়া। আর এদের দুটো আউটলেট আছে, একটা সাউথে একটা নর্থে। আমি যাচ্ছি নর্থে, হাতিবাগানে। তার আগে আমরা যাব ক্যালকাটা বাংলো, যেটা নর্থ কলকাতার খুব পরিচিত একটা জায়গা, মানে খুব পরিচিত একটা হেরিটেজ প্রপার্টি। প্লাস ওখানে একটা রেস্টুরেন্টও আছে, মানে ক্যাফে বা রেস্টুরেন্ট যাই হোক, আর খুব সুন্দর ছবি তোলারও জায়গা রয়েছে, তোমরা অনেকেই জানো হয়তো। তো ওখান থেকেই আমরা যাব কলকাতার রাজবাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি জানাবো, কবে থেকে কবে অবধি থাকছে, কি রকম অফারটা, কি রকম খাবারের টেস্ট, সবকিছু জানাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। আমরা যেতে যেতে বিকেল 5:30 বেজে গেছিল, আর এই থালিটা যেহেতু সারা দিন পাওয়া যায়, সেই জন্য তোমরা যখন ইচ্ছা যেতে পারো। এখন আছি আমরা হাতিবাগানে। এখানে কি সুন্দর সুন্দর গলি আছে। ক্যালকাটা বাংলো থেকে কলকাতা রাজবাড়ির ডিস্টেন্স খুবই কম, ম্যাক্সিমাম 5 মিনিট। গেলেই তোমাদেরকে বরণ করে রেস্টুরেন্টে ঢোকাবে। এটা আমি বলে আলাদা করে কিছু নয়, এটা সবাইকেই করে। আর ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। যেহেতু আমরা অড টাইমে গেছি, 6টা 6:30 মতো, সেজন্য বেশ ফাঁকাই ছিল। তবে এদের যে আরেকটা আউটলেট আছে সেটা কিন্তু বেশ ভিড় হয়। আমি ওই আউটলেটেও খেয়েছি, কিন্তু খাবারের কোয়ালিটি আমার এখানে বেটার লাগলো। যেতেই প্রথমে দিয়ে দিয়েছিল গন্ধরাজ ঘোল। গন্ধরাজ লেবুর ঘোল, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক ওদের। আর থালিতে কী কী আছে তোমাদের সব এক এক করে দেখাবো। আর এই ঘোলটাও কিন্তু থালির মধ্যেই পড়ে। এরপরেই চলে এলো আমাদের থালি, যেখানে প্রচুর আইটেম ছিল। 14+ আইটেম নিয়ে এই থালিটা। আর অনেক থালিতে যেটা করে ম্যাক্সিমাম ভেজ আইটেম দিয়ে ভরিয়ে দেয়, আর ননভেজ কম থাকে, কিন্তু এখানে প্রচুর ননভেজ আইটেম ছিল। প্রথমেই ছিল সাদা ভাত, পাঁপড়, আলু ভাজা, বাসন্তী পোলাও। স্টার্টারে ছিল ফিশ চপ, ডাল ছিল যেটা খুব ঘন, আর তার সাথে ছিল নবরত্ন কোরমা, এঁচড়ের তরকারি। এছাড়াও ছিল ভেটকির তেল ঝাল, ডাব চিংড়ি, মাটন কষা, যেখানে 2 পিস বিশাল সাইজের মাটন দিয়েছিল, মানে মাটন কষায় এত বড় বড় সাইজের খুব একটা দেয় না থালিতে। লাস্টে ছিল আমের চাটনি আর রসমালাই। এমনিতে আমি ফিশ ফ্রাই পারসন, তবে এই ফিশ চপটা কিন্তু খুব সুন্দর ছিল। এত কম প্রাইসে আমি ফিশ ফ্রাই যদি আশা করি সেটা আমার ভুল। আর তার সাথে দিয়েছিল এই ডালটা, এতটাই ঘন ছিল যে বাটি থেকে পড়ছিল না, মানে এইভাবে হাত দিয়ে নিতে হচ্ছিল। আর ডালের সাথে দিয়েছিল ঝুরি আলু ভাজা। আমার একটু ভাগ্যটা খারাপ, তাই জন্য নবরত্ন কোরমা পেয়েছি, যদিও এটা ভীষণ টেস্টি ছিল, তবে আমি ছানার কোফতা বেশি ভালোবাসি। নেক্সট হচ্ছে নবরত্ন কোরমা, যেটাতে ফুলকপি, আলু, গাজর, পনির সব কিছু দিয়ে বানিয়েছে। কীরকম হয় নবরত্ন, দেখি টেস্টটা কীরকম। ভালো এটাও খুবই সুন্দর খেতে। আচ্ছা, এটা হচ্ছে ওদের অল্টারনেটিভ, কখনো এটা থাকবে, কখনো ছানার কোফতা থাকবে। সো আমরা আজকে এটা পেয়েছি। আমরা কলকাতার রাজবাড়ির সাথে আমাদের একটা ক্ল্যাশ আছে যে আমরা ছানার কোফতা কোনোদিন পাই না।
এরপরে ছিল এঁচোড়ের ডালনা, যেখানে অনেকগুলো এঁচোড়ের পিস দিয়েছিল, যেটা ন্যাচারালি দেয় না, আলুটাই ম্যাক্সিমাম দেয়, কিন্তু এখানে এঁচোড় আলু দুটোই খুব ভালো পরিমাণে ছিল। এরপরে ছিল ভেটকির তেল ঝাল, আর আমি আশা করিনি যে এত ভালো খেতে হবে। প্লাস অনেক বড় একটা ভেটকি মাছের ফিলে দিয়েছিল, মানে ভেটকি মাছের পিস যাকে বলে, আর এত ফ্রেশ, তোমরা দেখলেই বুঝতে পারবে যে পিওর কলকাতা ভেটকি যাকে বলে। অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ হেভেনলি। বাহ, এই ভেটকির প্রিপারেশনটা খুব সুন্দর, অন্যরকম, মানে নর্মাল ভাপার মতোও নয়, একটু ডিফারেন্ট, ভালো খেতে, ভালো খেতে। পরের আইটেম হচ্ছে ডাব চিংড়ি, যেখানে একটা ভালো রকম সাইজের চিংড়ি মাছ দিয়েছিল, আর তার সাথে একটা থিক গ্রেভি। তো এটা হচ্ছে ডাব চিংড়ি, ডিসেন্ট সাইজের একটা চিংড়ির পিস, আর টেস্টটা দেখি কীরকম। বাহ, খুব ভালো খেতে, এটাও খুবই ভালো খেতে। চিংড়ি মাছটা খুবই ফ্রেশ ছিল, আর তার সাথে গ্রেভিটা এত সুন্দর, আমার এখনো মুখে লেগে আছে। অনেক সময় কি হয়, ডাব চিংড়িতে ডাবের ফ্লেভারটাই পাওয়া যায় না, যেটা এখানে আমি পাচ্ছি, খুব ভালো খেতে। তো আমাদের লাস্ট আইটেমে চলে এলাম, এটা হচ্ছে মাটন কষা। তোমরা মাটনের সাইজগুলো হয়তো এখানে খুব একটা বুঝবে না, তবে তোমরা গেলে দেখতে পাবে যে কত বড় বড় সাইজের মাটন ওরা দিচ্ছে, ভীষণ সফট, একদম চর্বির পিস দিয়েছিল আমায়। মাটনটা না অনেকটাই বিয়েবাড়ি টাইপের টেস্ট, একটা বিয়েবাড়ি পাচ্ছি না আমি, কিন্তু খুব সফট, ভীষণ সফট পিস, খুব ভালো, যেরকম পছন্দ করি আমি, ভীষণ সফট, মানে ভীষণ ভালো টেস্ট। এত কম প্রাইসের একটা থালিতে যদি এত ভালো একটা মাটন প্রোভাইড করতে পারে, তাহলে ওরা আলাকার্টিতে কীরকম মাটন দেবে। অ্যাকচুয়ালি টেস্ট লাইক বিয়েবাড়ির মাটন, যেটা আমি এতদিন ধরে মিস করছিলাম। লাস্টে ছিল চাটনি পাঁপড়, যেহেতু আমের চাটনি ছিল সেই জন্য আমি খেয়েছিলাম, আদারওয়াইজ আমি খুব একটা চাটনি খাই না বুফে বা থালিতে। আর সবশেষে ছিল এই রসমালাই, যেটা কেসারি রসমালাই ছিল, মনে হচ্ছিল তো অনেকগুলো খেয়ে ফেলি, কিন্তু একটাই দিয়েছিল। কি ভালো খেতে ওটা, ভেতরে আবার কিছু একটা স্টাফিং রয়েছে। লাস্টে পান দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই হচ্ছে আমাদের বিল। 3খানা হয়েছিল, কারণ একটা থালি আমরা প্যাক করে বাড়ি এনেছিলাম বাবার জন্য। আচ্ছা, এবারে ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে পুরো থালিটা খেলাম, এটার প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস ছিল 899, কিন্তু এখন দিচ্ছে এটা 499-এ, পুরো হাফ প্রাইসে। আর মানডে টু ফ্রাইডে এটা থাকছে, মানে তোমরা শনি রবিবার বা যে কোনো অকেশনে পাবে না। আর সকাল নয়, দুপুর 12টা থেকে রাত্রি 10:30 অবধি এই থালিটা দুটো আউটলেটেই পেয়ে যাবে, একটা হাতিবাগান আর একটা হচ্ছে ওই গড়িয়াহাটের কাছাকাছি যেটা রয়েছে। আর এটা কিন্তু শেয়ারেবল নয়, তোমাদেরকে যতটা নেবে তোমাদেরকেই খেতে হবে, কারণ শেয়ার করা যাবে না। আর প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, আমার পার্সোনালি বলছি খুব ভালো লাগছে, মানে লেগেছে। অ্যান্ড তোমরা এসো, এনজয় করো। 30 তারিখ অবধি আছে, তো তার মধ্যে যেদিন ইচ্ছা চলে এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।